সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার আব্দুর রহিম যথারীতি আপনাদের সাথে উপস্থিত হয়েছি আরেকটা ভিডিও নিয়ে। আমি আমার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেল হেলথ কেয়ার বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আজকে আমি একটু সংক্ষেপে আলোচনা করব যে বুকের মধ্যে, আমি যেহেতু থোরাসিক সার্জন, থোরাক্স মানে বুক, এই বুকের মধ্যে কি কি টিউমার হয় সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করব এবং এই টিউমারটুকু কি করতে হবে, কাদের কাছে যেতে হবে, এটুকু নিয়ে আমি আলোচনা করব। আমরা প্রথমে যদি চিন্তা করি যে বুকের উপরের থেকে যদি আমরা শুরু করি, তাহলে বুকের উপরে কি আছে আমাদের সেটা দেখতে হবে। বুকের উপরের ভিতরে আছে কিছু বোনস, যেটাকে আমরা রিব কেজ বলি বা চেস্ট ওয়াল বলি। এই চেস্ট ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে এবং বেশিরভাগ টিউমার হইল আপনার ক্যান্সার। যতক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম হতে না পারবো, এটা আপনাকে ধরে নিতে হবে যে বুকের হাড্ডির কোনো টিউমার মানেই কিন্তু সেটা প্রাথমিক অবস্থা আপনাকে ক্যান্সার ধরে আমরা যারা ডাক্তার তাদেরকে আগাইতে হয়। হ্যাঁ, কিছু কিছু বিনাইন কেস মানে নর্মাল টিউমারও হয়। সেই টিউমারগুলি তখন আমরা এক্সক্লুড করব যখন আমরা ওখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করতে পারবো। তাহলে চেস্ট ওয়াল টিউমারগুলি আমাদের বুকের খাঁচার মধ্যে যেটা আসলো সেটা প্রথমে আমরা দেখে ফেলবো, বা যে কোনো হইলে আমাদের সাথে যোগাযোগ করলে, থোরাসিক সার্জন যোগাযোগ করলে আমরা সেটার চিকিৎসা করে দিব। আচ্ছা, এরপরে বুকের ভিতরে যখন আসলো, প্রথমে আসলো আমাদের শ্বাসনালী। এই শ্বাসনালীর মধ্যে আছে ট্রাকিয়া, ট্রাকিয়ার সাথে আছে ব্রঙ্কাস। এই ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের মধ্যে বিভিন্ন ধরনের টিউমার হয় এবং এখানেও কিছু বিনাইন টিউমার মানে ভালো জাতের টিউমার হয়, কিছু খারাপ জাতের টিউমার হয়। এই খারাপ জাতের টিউমারগুলি যদি আমরা সময় মতো ধরতে পারি এবং ঠিক মতো যদি আমরা অপারেশন করতে পারি, তাহলে কিন্তু এই টিউমারের হাত থেকে আমরা রেহাই পেতে পাবো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা এই এই শ্বাসনালীর পরেই কিন্তু আমাদের শুরু হলো দুই পাশে দুইটা ফুসফুস। এখন এই ফুসফুসের মধ্যে কি কি টিউমার হতে পারে? এই ফুসফুসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের টিউমার হয়। কিছু টিউমার আছে আপনার সিস্টিক জাতীয়, ভিতরে কিছু পানি জাতীয় জিনিস পর্যন্ত জমে থাকে, সেটা কিছু কিছু সিস্টিক। কিছু কিছু আছে আপনার জন্মগত কিছু সিস্টিক জাতীয় কিছু টিউমার আছে, যেমন আপনার বঙ্কোজেনিক সিস্ট, যেমন কনজেনিটাল কিছু সিস্ট থাকে, যেটা জন্মের থেকে হইতেছে কিন্তু পরবর্তীতে এসে সেটা প্রকাশ পাইলো আমরা হয়তো ধরতে পারলাম যে, কিন্তু তার কিন্তু শুরু হয়েছে কিন্তু হয়তো জন্মগতভাবে। আচ্ছা, তারপরে এই সিস্টের মধ্যে কী কী হইতে পারে? কিছু আছে ব্রঙ্কোজেনিক সিস্ট হইতে পারে, যেটা লাং টিস্যুর থেকে আসে। কিছু আছে আপনার হাইড্রাটিড সিস্ট বলি, যেটা এক সময় আমাদের হয়তো অনেক বেশি ছিল, যে লিভার থেকে কিছু কিছু সিস্ট আমাদের খাবারের মাধ্যমে আমাদের ঢোকে, খাদ্যনালীর মাধ্যমে সেটা লিভার হয়ে কিন্তু ফুসফুসে চলে আসে। সেই হাইড্রাটিড সিস্ট ব্রেনে হয়, সেটা লিভারে হয়, তারপরে লাংসে হয়, বিভিন্ন স্প্লিনের মধ্যে হয়, বিভিন্ন জায়গায় শরীরে হইতে পারে। সেই হাইড্রাটিড সিস্ট কিন্তু লাংসে নিয়ে আসতে পারে। এরপরে যদি আমরা চিন্তা করি, কিছু বিনাইন টিউমারও কিন্তু লাংসের মধ্যে হয়, যেমন হ্যামাটোমা, বিভিন্ন জাতের নর্মাল টিউমার, সেগুলো কিন্তু হইতে পারে। কিন্তু সবচাইতে ভয়ের যে ব্যাপারটা হলো, যে যারা নাকি দীর্ঘদিন যাবৎ স্মোকিং করে বা দীর্ঘদিন যাবৎ আপনার বিভিন্ন ধরনের খনিতে কাজ করে, ধুলাবালির মধ্যে থাকে, ইভেন আমার মা বোনেরা যারা নাকি সবসময় এই যে আপনাদের রান্না বাড়া করে, তাদের জন্য কিন্তু দেখা যায় যে আপনার ক্যান্সার নিয়ে আসতে পারে। এখন এই ফুসফুসের ক্যান্সারগুলি বিভিন্ন জায়গায় হইতে পারে। আমাদের দুই পাশে দুইটা ফুসফুস, তার মধ্যে এক পাশে তিনটা লোব আর এক পাশে দুইটা লোব, এই লোবের যে কোনো পাশেই আপনার এই ক্যান্সার হতে পারে। এই ক্যান্সারগুলির মধ্যে আবার তিন ধরনের ক্যান্সার থাকে, একটা স্মল সেল কার্সিনোমা, একটা অ্যাডেনো কার্সিনোমা, আর একটা হলো আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই একটা ক্যান্সারের জন্য আবার আমার অলরেডি আমার ভিডিও আছে, হয়তো আপনারা দেখবেন আমাদের এই চ্যানেলে। একটা ক্যান্সারের সাথে একটা কেন হয় এটা আমি তখন বলার চেষ্টা করেছিলাম। এবং এই ক্যান্সারগুলি হওয়ার পরেও কিন্তু শেষ না। কিন্তু দুর্ভাগ্য হইল যে অন্য টিউমারের চাইতে বা ক্যান্সারের চাইতে আমাদের এই ফুসফুসের ক্যান্সারটা খারাপ। এই জন্য সবচেয়ে বেশি মানুষ কিন্তু পৃথিবীতে ফুসফুসের ক্যান্সারের কারণে মারা যায়। কেন মারা যায়? আপনার এটি এমন সময়তে আমাদের কাছে ধরা পড়ে যখন আমাদের কিছু করার থাকে না। শরীরের অন্য অংশগুলিতে হয়তো টিউমার হইলে কিন্তু আমরা খুব আর্লি আওয়ারে কিন্তু আমরা ধরতে পারি, কিন্তু ফুসফুস এমন একটা জায়গা যে একদম দুইটা যেহেতু ফুসফুস, একটা ফুসফুস বন্ধ হয়ে গেলেও কিন্তু রুগীরা টের পাচ্ছে না যে তার ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়েছে। আবার দেখা গেল যে আরেকটা ফুসফুসও হয়তো আক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিছু অংশ যদি ভালো থাকে, সে যদি শ্বাস নিতে পারে, তখনও কিন্তু বলে না বা তার কষ্ট হচ্ছে, তখন কিন্তু সে টের পায় না। কিন্তু যখন তার বুকের মধ্যে পানি চলে আসে,
পুরো ফুসফুসটাকে কম্প্রেস করে চাপায় ফেলে পানিতে, বা তার যদি চেস্ট ওয়ালের মধ্যে তার ব্যথা অনুভূত হয়, তখনই কিন্তু রুগীরা আমাদের কাছে নোটিশ করে যে বুকের মধ্যে ব্যথা হচ্ছে, বা কারো কারো যদি কাশির সাথে রক্ত আসলো, বা কারো কারো হঠাৎ যদি শ্বাসকষ্ট শুরু হলো, তখনই কিন্তু তারা টের পায়। কিন্তু এই যে যেই কথা কটা আমি বললাম, এই কটা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এই ক্যান্সারে ধরা পড়ে না। এই জন্য একটা লেভেলে গিয়ে তখন ধরা পড়ে, তখন আমাদের কাছে আসে আমাদের এই আমরা পরীক্ষা নিরীক্ষা করে তখন তার টের পাই। আচ্ছা, এরপরে গেল ফুসফুসের ক্যান্সারের পরে যদি আমরা চিন্তা করি যে আমাদের আর কি কি আছে, ফুসফুসের পিছনে যে জিনিসটা থাকে সেটা হলো খাদ্যনালী। এই খাদ্যনালী বা ইসোফেগাস, এই ইসোফেগাসের মধ্যে বিভিন্ন ধরনের সিস্টিক ডিজিজ হয়, ডুপ্লিকেট সিস্ট, বিভিন্ন ধরনের আপনার নর্মাল টিউমার হয়, লিউমায়োমা হয়, জিস্ট নামে একটা টিউমার আছে সেইটা হয়, আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হলো আপনার কার্সিনোমা ইসোফেগাস। এই কার্সিনোমা ইসোফেগাসও কিন্তু সেই খাদ্যনালীর ক্যান্সার। অলরেডি আমার এটার উপর একটা ভিডিও আছে আমাদের এই চ্যানেলে, আপনারা দয়া করে দেখে নেবেন, হয়তো উপকার হবে। আচ্ছা, তাহলে এই গেল আপনার ফুসফুসের পরে আপনার খাদ্যনালী, যেগুলি আমার থোরাসিক সার্জন রিলেটেড, আমি সেগুলি বললাম। এরপরে কার্ডিয়াকের মধ্যে অনেক ধরনের টিউমার হয়, কার্ডিয়াকের যে ওয়ালের মধ্যে হয়, হার্টের ওয়ালের মধ্যে হয়, হার্টের যে বাইরে একটা কাভারিং আসে সেটার মধ্যে হয়, এগুলি হয়। তারপরে আমাদের আরেকটা যেটা গেল, আমাদের চেস্ট ওয়াল, যেটা বুকের খাঁচার ভিতরে একটা কাভারিং থাকে, সেখানে এক ধরনের টিউমার হয়, যেটাকে আমরা মেজোথেলিওমা বলি। এই মেজোথেলিওমাটাও এক জাতের ক্যান্সার, এটা আবার কয়েক জাতের হয়, যদিও এই জিনিসটা আমাদের দেশে একটু কম, অন্যান্য দেশে এই জিনিসটা প্রকট অনেক বেশি, তারপরও হয়, আমরা কিন্তু পাচ্ছি। এটাকে মেজোথেলিওমা বলে, এটা আবার ক্যান্সারও হইতে পারে, খুব রেয়ার, আবার ভালো টিউমারও হইতে পারে। তাহলে এই গেল আমাদের, যদি আমরা বুকের অর্গানগুলি, আমার রিলেটেড যে অর্গানগুলি আমি বললাম। এরপরে যদি আমরা আসি, যে দুইটা ফুসফুসের মাঝখানে একটা স্পেস থাকে, সেই স্পেসের মধ্যে আবার বড় ধরনের অনেক ধরনের আবার টিউমার নিয়ে আমাদের কাছে আসে, যেটা সবচেয়ে বেশি টিউমার আমাদের। সেটা কীরকম, সেটা যদি আমরা বলি, তিনটা ভাগে ভাগ করি আমরা: সুপিরিয়র মিডিস্টিনাম, অ্যান্টেরিয়র মিডিস্টিনাম, পোস্টেরিয়র মিডিস্টিনাম। আরেকটা আছে মিডিল মিডিস্টিনাম বলি, সেটা হার্ট রিলেটেড, হার্ট এবং গ্রেড ভেসেল যেই রিলেটেড, সেইটা যারা কার্ডিয়াক সার্জন আছেন আমাদের, তারা হয়তো ওইটা নিয়ে ডিল করে। আমরা সাধারণত সুপিরিয়র মিডিস্টিনাম, অ্যান্টেরিয়র মিডিস্টিনাম এবং পোস্টেরিয়র মিডিস্টিনাম নিয়ে আমরা ডিল করি। তাহলে অ্যান্টেরিয়র মিডিস্টিনাম বা সুপিরিয়র মিডিস্টিনাম একসাথে বলি আমরা। এখানে কি কি হইতে পারে, এটা প্রথম যেটা হয় সেটা হলো, এখানে আপনারা জানেন থাইরয়েড গ্ল্যান্ড আছে। এই থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু অনেক সময় বুকের মধ্যে ঢুকে যায়। এখানে একটা টিউমার হলো, সেই টিউমারটা কিন্তু বুকের মধ্যে ঢুকে বলে, সেটাকে আমরা বলি রেট্রোস্টেনাল গয়টার বলি। সেটা কিন্তু বুকের মধ্যে নিয়ে আসে পারে। সেটা কি হয়, তখন যখন বুকের মধ্যে এটা বড় হইতে থাকে, তখন কিন্তু সে শ্বাসনালীতে চাপ দিচ্ছে, শ্বাসনালীতে চাপ দিলে কিন্তু তখন শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে, আমরা হয়তো তখন পরীক্ষা নিরীক্ষা করে সেটা আমরা বুঝতে পারি। তারপরে এখানে এই বুকের প্রথম দিকেই আমাদের মাঝখানে দুই পাশে দুইটা অর্গান থাকে, একটাই অর্গান দুইটা কানেক্টেড থাকে, সেটাকে বলে থাইমাস। থাইমোমা নিয়ে আসে, থাইমোমা অনেক বড় টিউমার। এই থাইমোমা যখন আপনাকে চাপ দেয় শ্বাসনালীর মধ্যে, তখন শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে। এই থাইমোমা আবার অনেক কিছু, একটা আরেকটা খারাপ ডিজিজ মায়াস্থেনিয়া গ্রেভিস বলি আমরা, ওইটা একটা পদার্থ সিক্রেট করে, সেটার কারণেও কিন্তু মায়াস্থেনিয়া গ্রেভিস হয়, সেইটার কারণেও কিন্তু আমাদের কাছে রুগীরা নিয়ে আসে। তাহলে থাইমাসের থেকে আসে, গয়টার আসে, রেট্রোস্টেনাল গয়টার আসে আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে। আচ্ছা, এরপরে যদি আমরা আরও কিছু বলি, যে যদি আমরা দেখা গেল যে অনেকগুলি জার্মসেল টিউমার, সাধারণত মায়ের পেটের থেকে কিছু টিউমার জন্মায়, যেগুলি জার্মসেল টিউমার বলি, ওগুলি টেরাটোমা বলি। টেরাটোমারে আবার যদি বিভিন্ন ভাগে ভাগ হচ্ছে, কিছু টেরাটোমা আছে ক্যান্সার জাতীয়, কিছু টেরাটোমা আছে ভালো ভালো টেরাটোমাগুলিকে আমরা বলি মেসিওডার্ময়েড। এগুলিও কিন্তু আপনার এই অ্যান্টেরিয়র মিডিস্টামের মধ্যে, এই অংশটার মধ্যে হয়। এরপরে যদি আমরা চিন্তা করি, আরেকটা খুব খারাপ একটা রোগ আছে, যেটা নাকি ক্যান্সার জাতীয়, সেটাকে আমরা বলি লিম্ফোমা। এই লিম্ফোমাটা এমন একটা রোগ, যেটা নাকি আপনার সবগুলি, এই যে স্পেসটা আমরা বললাম দুইটা ফুসফুসের মাঝখানে, সবগুলি মিডিস্টিনাম, সামনেরটাই হইতে পারে, মিডিলটাই হইতে পারে, পোস্টেরিয়রটাই হইতে পারে। তার মানে এই লিম্ফোমাটা সব জায়গায় কিন্তু আক্রান্ত করতে পারে। আমরা যদি আমরা সময় মতো আমরা চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু এই লিম্ফোমাটা অনেক সময় আমাদের অপারেশন লাগে, কখনো অপারেশন ছাড়া শুধু মেডিসিনেই কিন্তু অনেক সময় ভালো হয়ে যায়। এরপরে যদি আমরা বলি, হার্টের ডিজিজগুলি আমি এখন আলোচনা নাই করলাম। এরপরে যদি আমরা পোস্টেরিয়র মিডিস্টামে যাই, তাহলে পোস্টেরিয়র মিডিস্টামে কী কী থাকে সেটা আমরা একটু জানতে হবে। পোস্টেরিয়র মিডিস্টামে সাধারণত আমাদের ভার্টিব্রা থাকে, ওখানে আমাদের ভার্টিব্রা থেকে আমাদের ইন্টারকোস্টাল নার্ভগুলি থাকে, মানে রগগুলি, ব্রেন টিস্যু বের হয়, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের টিউমার থাকে। এই টিউমারগুলি সাধারণত নিউরোজেনিক টিউমার বলি আমরা। এই টিউমারগুলি বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। আরেকটা,
এই ইম্পর্টেন্ট যে জিনিসটা পোস্টেরিয়র মেরিস্টেনামে থাকে সেটা হলো আপনার ইসোফেগাস। এই ইসোফেগাসও কিন্তু পোস্টেরিয়র মেরিস্টেনামের স্ট্রাকচার, সেখানেও কিন্তু কার্সিনোমা বা ক্যান্সার বা ক্যান্সার জাতীয় টিউমার নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে। এখন এই টিউমারগুলি আমাদের কাছে আসার পরে কী নিয়ে আসবে, যেমন এক এক জিনিসগুলি এক একটা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। যেমন কারো যদি শ্বাসনালীতে হয় সে বলবে আমার শ্বাসকষ্ট হয়, তখন আমাদের কাছে আসতে পারে। কারো যদি লাংসে হয় সে কাশির সাথে রক্ত আসতে পারে, ব্যথা হইতে পারে, তার কিন্তু আপনার জ্বর জ্বর কাশি নিয়েও আমাদের কাছে আসতে পারে, বুকের ব্যথা নিয়ে আমাদের আসতে পারে। তখন কিন্তু আমরা চিন্তা করি যে তাকে কোথায় তার লেশনটা হইতে পারে। আবার কেউ দেখা গেল শুধু তার সিম্পল একটা ব্যথা, সে ব্যথা নিয়ে পিছনে তার ব্যথা হচ্ছে বা বুকের যে কোনো একটা পাশে ব্যথা হচ্ছে, তখন আমরা একটা জিনিস চিন্তা করি। কারো যদি মায়াস্থেনিয়া গ্রেভিস আসে তখন আমরা চিন্তা করি তার থাইমোমা নিয়ে আসতে পারে। কারো যদি থাইরয়েডের কোনো সমস্যা থাকে সেটা ভিতরে যাইতে পারে, সেটা আমরা একটা চিন্তা করি, তখন ওইভাবে পরীক্ষা করে আমরা তার ডায়াগনোসিস করতে পারি। আবার যদি কেউ মনে করলো যে তার খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে, তখন তার খাবার তার সমস্যা হবে, সে বলবে আমি পানিটাও গিলতে পারি না, তখন আমরা ওই রিলেটেড পরীক্ষাগুলি নিয়ে থাকে আমরা ডায়াগনোসিসটা করতে পারবো। কিন্তু মজার বিষয় হলো যে কিছু কিছু টিউমার আছে যেগুলি কোনো কিছুই নিয়ে আসে না। সিম্পলি হয়তো আপনি কিডনির আপনি একটা অপারেশন করতে গেছেন, বা পিত্তথলির পাথর অপারেশন করতে গেছেন, বা অন্য যে কোনো একটা ব্রেনের একটা অপারেশন করতে গেছেন, সিম্পলি একটা বুকের একটা এক্সরে করাইছে ডাক্তার সাহেব, সেখানে কিন্তু আপনার একটা দেখা গেল যে বুকের মধ্যে একটা টিউমার দেখা যাচ্ছে। এইটা হলো সবচাইতে খারাপ জিনিস, যে কিছু কিছু টিউমার আছে যেগুলো আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, কোনো ধরনের কোনো হ্যাম্পার করবে না আপনার জীবনের। সে কিন্তু আপনার এটা সিম্পল একটা অন্য কোনো কারণে, বা আপনি বিদেশ যাইতেছেন, বা আপনি সিম্পল একটা কাশি হয়েছে, আপনি একটা হয়তো ডাক্তার সাহেব একটা এক্সরে করলেন, সেই এক্সরেতে কিন্তু সেই টিউমারগুলি ধরা পড়ে। এবং ধরার পরে যখন আমরা একটা এক্সরে করে ফেললাম, তখন আমরা তার কোন লাইনের ট্রিটমেন্ট, কোন লাইনে থাকে আমরা বাকি পরীক্ষাগুলি করে নেই। একটা হয়তো সিটি স্ক্যান করি, একটা হয়তো এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপি করে ওখান থেকে মাংস এনে আমরা কার্সিনোমা ইসোফেগাস ধরি। একটা সিটি স্ক্যান করে আমরা হয়তো সেখান থেকে একটা সিটি গার্ডিয়া এফএনএসি বা কোর বায়োপসি করে সেখান থেকে টিস্যু নিয়ে লাং ক্যান্সারটা আমরা ডায়াগনোসিস করতে পারি, থাইমোমাটোকে কীভাবে এভাবে করতে পারি, জার্ম সেল টিউমারগুলি আমরা এভাবে ডায়াগনোসিস করে স্পেসিফিক্যালি যেখানকার যেটা ডিজিজ হয়েছে সেটা যদি আমি সময় মতো আমি অপারেশন করতে পারি, তাহলে কিন্তু ওই রোগীটা একদম হয়তো যদি ক্যান্সার না হয়ে থাকে, যদি ভালো জাতের টিউমার হয়ে থাকে, তাহলে কিন্তু সে সারা জীবনের জন্য কিউর হয়ে যাবে। এই হলো বুকের অনেক বড় এক একটা চ্যাপ্টার, এক একটা টপিক, এক একটা অর্গান নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমি 2 ঘন্টা বললেও আমাদের শেষ হবে না। কিন্তু একদম সংক্ষেপে আপনাদের যাতে মাথার মধ্যে এটুকু থাকে, এটুকু দিয়ে দেওয়ার জন্য আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলাপ করলাম। হয়তো এই টপিকগুলি আমি একসময় হয়তো বড়ভাবে আপনাদের সাথে আলাপ করব। আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।